আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা পার্সোনাল ব্র্যান্ড নিয়ে জানব। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। তো পার্সোনাল ব্র্যান্ড কিভাবে আপনি সেটআপ করবেন বা পার্সোনাল ব্র্যান্ড কেন প্রয়োজন? এবং এই জিনিসটা আসলে কি? পার্সোনাল ব্র্যান্ড হচ্ছে অনলাইনে আপনার পরিচিতি। সেটা আপনার হতে পারে, আপনার বিজনেসের হতে পারে বা আপনার ক্লায়েন্টের হতে পারে। যার জন্য আপনি কাজ করবেন আরকি, হ্যাঁ? মানে এটা হচ্ছে যে আপনার পরিচিতি, আপনার দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার ডিজিটাল পরিচয়। সহজভাবে মানুষ যখন আপনার নাম সার্চ করবে বা আপনি যেটার জন্য কাজ করেন, যে ব্র্যান্ডের জন্য, তখন তারা কি দেখবে? সেটাই পার্সোনাল ব্র্যান্ড আরকি। সো যেমন আপনার বাটা, অ্যাপেক্স এগুলো তো চেনেন, তাই না? এগুলো হচ্ছে প্রোডাক্ট ব্র্যান্ড আরকি, হ্যাঁ? আর পার্সোনালের ক্ষেত্রে মনে করেন এই চ্যানেলে আমার মনে করেন যে চ্যানেল মানে ইউটিউব চ্যানেল আছে, এটা তো চ্যানেল। তারপরে এটা যেরকম একই রকম। তারপরে এইটা টুইটার অ্যাকাউন্ট একই রকম আরকি। মানে একটা ব্র্যান্ড তৈরি করেছি। তারপরে Pinterest আছে এরকম। দেখেন একই রকম কিন্তু, তাই না? Instagram আছে, তারপরে Facebook আছে। Facebook এ যদি আমি প্রোফাইলে যাই, তাহলে এই যে ওকে? সো তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই জায়গাতে আমি একটা ব্র্যান্ড তৈরি করেছি। যাতে মানে সব জায়গায় একই রকম এবং সবাই যাতে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে এই ব্যক্তি এই ধরনের কাজ করে, ওকে? সো তার মানে যখন মানুষ আপনাকে সার্চ করবে বা আপনার ব্র্যান্ডকে সার্চ করবে তখন তারা কি দেখবে? সেটাই হচ্ছে আমাদের পার্সোনাল ব্র্যান্ড আরকি, ওকে? আচ্ছা। মনে করেন আপনার প্রোফাইল, আপনার ভিডিও, তারপরে LinkedIn, Facebook যেটা একটু আগে এই জায়গা থেকে দেখালাম। যদি সব জায়গায় একই মেসেজ থাকে তাহলে আপনি একজন অথরিটি হয়ে উঠবেন বা আপনার যে প্রোডাক্ট আছে সেটাই অথরিটি হয়ে উঠবে। বিজনেসগুলো এইভাবে ব্র্যান্ডিং তৈরি করে। কেন ব্র্যান্ড দরকার? ব্র্যান্ড দরকার হচ্ছে ক্লায়েন্ট পেতে বা আপনি যদি কোনো কিছু সেল করতে চান, কোর্স হতে পারে বা সার্ভিস হতে পারে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও ব্র্যান্ড প্রয়োজন। ইন্টারন্যাশনাল অডিয়েন্স ধরতেও আপনার ব্র্যান্ড প্রয়োজন। কারণ বিশ্বাসযোগ্যতা আপনার প্রয়োজন আরকি, ওকে? সো পার্সোনাল ব্র্যান্ড ছাড়া দীর্ঘমেয়াদে আসলে টিকে থাকাটা কঠিন। সো স্কিল থাকলে হবে না, স্কিলটাকে শো করাতে হবে এবং শো করানোর জন্য আপনার এই যে এইটা প্রয়োজন হবে, এই ব্র্যান্ডগুলো প্রয়োজন হবে, ওকে? আচ্ছা। সো যেমন এখানে ওয়েবসাইটও আছে। এটাও দেখতে পারেন। আচ্ছা। সো আমরা হচ্ছে তাহলে কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড কেন দরকার? এখন আসি আমরা যে কোন স্টেপে আমরা ব্র্যান্ডিংটা করব। ফার্স্ট হচ্ছে প্রফেশনাল জিমেইল সেটআপ। আমাদেরকে ১ম এ প্রফেশনাল জিমেইল সেটআপ করতে হবে। তো প্রফেশনাল জিমেইল আমরা কিভাবে সেট করব? এটা হচ্ছে যে প্রফেশনাল জিমেইল হবে এইরকম আরকি। যেমন আমাদের নাম দিয়ে @gmail.com। কিছু জিমেইল আমরা দেখি এরকম, যেটা মানে প্রফেশনাল না আরকি। যেটা আনপ্রফেশনাল আরকি। তো এরকম জিমেইল আমরা ব্যবহার করব না। আমরা এরকম জিমেইল ব্যবহার করব, ওকে? এই যে, যেটা প্রফেশনাল লাগে আরকি। কারণ এটা দেখে কিন্তু প্রফেশনাল লাগছে। আর এটা দেখে মানে প্রফেশনাল মনে হচ্ছে না, আলতু-ফালতু মনে হচ্ছে আরকি, ওকে? আচ্ছা, এটার সুবিধা হচ্ছে ক্লায়েন্ট যখন আপনার ইমেইল দেখবে বা কোনো অডিয়েন্স যখন বা আপনার কাস্টমার যখন দেখবে, তখন সে ভালো একটা ইমপ্রেশন পাবে আরকি, হ্যাঁ? তারপর যদি Fiverr, Upwork এ কাজ করেন, প্রফেশনাল দেখাবে, বিজনেস কমিউনিকেশন ক্লিন হবে, ওকে? দেন আপনি ব্র্যান্ডিং এর জন্য YouTube চ্যানেল অপ্টিমাইজেশন করতে পারেন। শুধু YouTube চ্যানেল না, একই সাথে আপনি এই যে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সেগুলোকেও অপ্টিমাইজ করতে পারেন আরকি। সো আপনি যেটা করতে পারেন, YouTube চ্যানেল অপটিমাইজ করলে চ্যানেলটাকে খুব সুন্দরভাবে হচ্ছে সাজাতে হবে। তারপর চ্যানেলের নাম রাখতে হবে সিম্পল, ক্লিন, সার্চেবল, যেটা সহজেই মানুষ হচ্ছে খুঁজে পায়। চ্যানেল ব্যানার রাখতে হবে অ্যাট্রাকটিভ আরকি। অ্যাবাউট সেকশন রাখতে হবে ভালোভাবে। যেমন যদি এখানে আসি, এই যে এখানে একটা ব্যানার আছে, এখানে একটা হচ্ছে যে লোগো আছে, এই জায়গাতে ডিটেইলস দেওয়া আছে, মানে অ্যাবাউট সেকশন, ওকে? এখানে সোশ্যাল যে আমার যত ধরনের প্ল্যাটফর্ম আছে সবগুলোর লিঙ্ক এখানে দেওয়া আছে, কনট্যাক্টের উপায়ও দেওয়া আছে, সব দেওয়া আছে। সো এই জিনিসগুলো হচ্ছে দীর্ঘমেয়াদে আমাদের ক্লায়েন্ট পেতে সাহায্য করে, ওকে? সো এটা একটা লিড জেনারেশনের মেশিন হিসেবে কাজ করে। আচ্ছা, সো হয়ে গেল অ্যাবাউট সেকশন ইত্যাদিতে। প্রোফাইল পিকচার হচ্ছে যে এই ধরনের দেওয়া ভালো, প্রফেশনাল লুক বা কনফিডেন্ট এক্সপ্রেশন ইত্যাদি। আচ্ছা, এরপরে সোশ্যাল প্রোফাইল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে মনে করেন সব প্ল্যাটফর্মে এক রাখতে হবে, একই নাম, একই প্রোফাইল পিকচার, একই বায়ো মেসেজ, একই নিশ, ওকে? সো যেমন এখানে যদি আমরা আসি, দেখেন এই জায়গাতে আছে একই রকম, এই জায়গাতে আছে একটু ছোট্ট করে। যদি পরে আপডেট করা হয় নাই, এটা আপলোড করতে হবে আবার, মানে এটা কন্টিনিউয়াস কাজ করতে হয়। তারপর এখানেও একটু কম আপডেট করা আছে, ওকে? কিন্তু মূল বিষয় হচ্ছে এগুলো
আপডেট করতে হবে। ওকে, আচ্ছা। সো এরপরে আমরা যদি দেখি, এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা আপনারা দেখে নিতে পারেন। স্টেপ 4 হচ্ছে ক্লিয়ার নিশ সিলেকশন। নিশটা আমাদের ক্লিয়ার সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা যদি সব কিছু সেল করি বা সব কিছু একসাথে শেখাই, তাহলে কেউ আমাদের মনে রাখবে না বা চিনবে না। একটা বিষয় আমাদের স্পেশালাইজড হতে হবে আর কি, হ্যাঁ, মানে ক্লিয়ার নিশ সিলেক্ট করতে হবে, ন্যারো নিশ আর কি। যেমন আমরা যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হই বা অনলাইন এক্সপার্ট, মানে ভাববে যে অনলাইন এক্সপার্টে কী জিনিসটা, কি কোন জিনিসটা আমরা শেখাই আর কি, এই জিনিসটা বুঝতে পারবে না ওইভাবে আর কি, হ্যাঁ। তো আমাদের যেটা করতে হবে, ন্যারো ডাউন করতে হবে নিশকে। যেমন ইউটিউব এসইও স্পেশালিস্ট হতে পারি আমরা, বা সোশ্যাল মিডিয়া গ্রোথ স্ট্র্যাটেজিস্ট হতে পারি। যেমন কেউ মানে যদি আমরা শার্টের কথা বলি, কেউ ফর্মাল শার্ট বিক্রি করে, কেউ ক্যাজুয়াল শার্ট বিক্রি করে, কেউ স্টুডেন্টদের জন্য শার্ট বিক্রি করে, কেউ আবার বাচ্চাদের শার্ট বিক্রি করে, মানে ওটা নিয়ে বিজনেস করে। আবার কেউ হচ্ছে যে দেখা যায় বাচ্চাদের জুতো সেল করছে। মানে একেকজন একেক রকমের ন্যারো নিশ নিয়ে কাজ করে, কিন্তু খেয়াল করবেন আর কি, হ্যাঁ। তো ওইটা করলে যেটা হয় যে অডিয়েন্স বিশ্বাসটা বেশি পায় এবং সেলটা বেশি আসে, মানুষ তখন চেনে তাকে বেশি। এরপর স্টেপ 5 হচ্ছে কন্টেন্ট পজিশনিং স্ট্র্যাটেজি। কন্টেন্ট পজিশনিং কীভাবে করবো আমরা? কন্টেন্ট পজিশনিংটা হচ্ছে আমাদের কন্টেন্ট 3 ধরনের হওয়া উচিত আর কি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। সেটা হচ্ছে ফার্স্ট এডুকেশনাল, এরপর অথরিটি এবং দেন কনভার্সন। এডুকেশনালে আমরা এই ধরনের কন্টেন্ট আপলোড করতে পারি। আমাদের অথরিটি বিল্ড আপের জন্য এগুলো আপলোড করতে পারি, যেমন কেস স্টাডি, রেজাল্ট স্ক্রিনশট, তারপরে হচ্ছে যে ক্লায়েন্ট ফিডব্যাক। ওকে, কনভার্সনের জন্য ডিএমই ফর এসইও অডিট বুক 1-to-1 কনসালটেশন ইত্যাদি আর কি, কনভার্সন ক্রিয়েট করবে যেটাতে আর কি। এখন এটা হচ্ছে যে ম্যাক্সিমাম ব্র্যান্ডের ক্ষেত্রে দেখবো আমরা যে তারা কিন্তু এটাই করে, যে এডুকেশনাল কন্টেন্ট আপলোড করে, অথরিটি বিল্ড আপের কাজ করে, অথরিটি বিল্ড আপ কন্টেন্ট এবং দেন কনভার্সন টাইপের কথাবার্তা বা কন্টেন্ট। নেক্সট স্টেপ হচ্ছে ট্রাস্ট বিল্ডিং এলিমেন্টস। ট্রাস্ট বিল্ডিং এলিমেন্টসটা কি? এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড মানেই আসলে ট্রাস্ট। ওকে, ট্রাস্ট বাড়ানোর জন্য আমরা কি করব? রিয়েল ফেস দেখাতে হবে, রিয়েল এক্সাম্পল ব্যবহার করতে হবে, ফেক প্রমিস করবো না, আমরা কনসিস্টেন্সি রাখবো, ঠিক আছে। সেটা আমরা আমাদের পার্সোনাল লাইফের জন্য ব্র্যান্ডিং করি বা পার্সোনাল বিজনেসের জন্য, অথবা আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট, অন্য কোনো প্রোডাক্টের জন্য, যেটাই করি না কেন, সব হচ্ছে রিয়েল রাখতে হবে, রিয়েল এক্সাম্পল দিতে হবে, ফেক করা যাবে না, ফেক প্রমিস করা যাবে না, কনসিস্টেন্সি রাখতে হবে। যদি আমরা এখানে আসি, দেখবো সব কিন্তু একই রকম, রিয়েল একেবারে সব, হ্যাঁ। এবং এখানে কত ফলোয়ার আছে, এখানে কতজন আছে, এখানে কতজন আছে, তারপরে এইখানে এখানে এখানে সবই কিন্তু এই জায়গাতে আছে। এবং কেউ আমাকে এই জায়গা থেকেও নক করতে পারবে, এইখান থেকেও নক করতে পারবে, এখান থেকেও নক করতে পারবে বা খুঁজে পাবে, এখান থেকেও পাবে, আবার এইখান থেকেও পাবে। ওকে, সো এটা হচ্ছে যে ট্রাস্ট বিল্ডিং আর কি, হ্যাঁ। সো ট্রাস্ট বিল্ডিং যখন বেশি হবে, তখন আপনার কাছে ক্লায়েন্ট বেশি আসবে বা কাস্টমার বেশি আসবে। সো আলটিমেটলি কী হবে, আপনার সার্ভিস বা আপনার যে প্রোডাক্ট আছে সেটা সেল বেশি হবে। ওকে, সো এখন আমরা একটু মানে প্র্যাকটিক্যাল দেখি আমাদের অ্যাকশন প্ল্যানটা কী হবে। মানে আপনাদের যেভাবে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল জিমেল তৈরি করতে হবে ফার্স্ট ব্র্যান্ডিংয়ের জন্য, দেন ইউটিউবে অ্যাবাউট সেকশন আপডেট করা। সেটা যদি আপনার ইউটিউব থাকে, ইউটিউবটা রাখা ভালো, সবগুলোই রাখা আসলে ভালো। আচ্ছা, দেন লিঙ্কডইন বায়ো অপটিমাইজ, ক্লিয়ার নিশ লেখা এবং প্রোফাইল পিকচার আপডেট করা। সো এইগুলো যদি আপনি প্ল্যান করেন এবং এটা নিয়ে কাজ করেন, তখন দেখবেন যে আপনার একটা ভালো একটা ব্র্যান্ডিং তৈরি হয়ে গেছে। এবং এই ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আপনার দেখবেন যে একটা সেলস ফানেল বা হচ্ছে যে ইনকামের একটা ফানেল তৈরি হয়ে যাবে, যার মাধ্যমে ক্লায়েন্টরা বা কাস্টমার যেটাই বলেন না কেন আপনাকে খুঁজে পাবে বা আপনার প্রোডাক্ট কিনবে। ওকে।